আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষ্ণপুরবাসী, আশা করি সকলেই ভালো আছেন। আমি আসলে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য ভিডিওটা করা। আপনারা আজকে ভোট দিবেন। বিগত 17 বছর পর আপনারা স্বাধীনভাবে ভোট দিবেন। তো ভোট দেওয়ার আগে আপনারা আপনাদের এলাকার কথা, মহল্লার কথা একটু ভালো করে চিন্তা করবেন। এই যে আমাদের রাস্তা, কৃষ্ণপুরের ৮ নং ওয়ার্ড চর কৃষ্ণপুর থেকে রাজীবপুর পর্যন্ত রাস্তা ইত্যাদি আশপাশে যে রাস্তাঘাটগুলো আছে, কালভার্ট আছে, ব্রিজ আছে, তো বিগত ৫০ বছরে অন্যান্য এলাকায় যেই পরিমাণ উন্নয়ন হয়েছে আমাদের এলাকায় তার বিন্দুমাত্র হয়নি। অথচ সহসভাপতি, সভাপতি, নেতা, নেত্রীর অভাব নেই এই মানিকগঞ্জে। কিন্তু উন্নয়নের বেলায় 0%। কেন রে ভাই? একটা বড় নেতা, তার কাছে আপনি বিচার চাইতে যাবেন, টাকা ছাড়া বিচার পাওয়া যায় না এই দেশে, এমন একটা অবস্থা। তাহলে সেই দলকে, সেই মতকে আপনারা কেন সিলেক্ট করবেন? এজন্য ভোট অবশ্যই আপনারা দিবেন। আর দেওয়ার ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করবেন। চর কৃষ্ণপুর ওইখানে একটা ব্রিজ হওয়া অত্যন্ত দরকার। বিগত ৫০ বছর একটা ব্রিজ হলো না। হ্যাঁ? তারপরে হলো আপনাদের আ রাজীবপুরের পরবর্তী আশপাশে যে এলাকাগুলো, যেই পরিমাণ উন্নয়ন আসলে হওয়া দরকার ছিল, বিন্দুমাত্র হয়নি। অথচ মানিকগঞ্জ ৩ আসনে এই এলাকাগুলোতে, কৃষ্ণপুর ইউনিয়নের এই এলাকাগুলোতে অনেক ভোটার, অনেক ভোটার। হ্যাঁ? আমার দাদা অমুক প্রতীকে ভোট দিয়েছে, আমাকেও সেই প্রতীকে ভোট দিতে হবে। আমার বাবা অমুক দল করে, আমাকেও সেই দল করতে হবে। না, এগুলো চিন্তা না করে হক আমানত হিসেবে আপনি আপনার ভোটটা সঠিক জায়গায় দিবেন ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক, ইনসাফ ও ইসলামপন্থী সরকার নির্বাচিত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।